আসসালামু আলাইকুম। স্বাগতম ত্রিপলি পাঠশালায়। তো আজকে আমরা এসি ফান্ডামেন্টালের কিছু ম্যাথ করব। গত দিন আমরা কিছু বেসিক বিষয় দেখছিলাম, তারপর ম্যাথ দেখছিলাম। আজকেও আমরা ম্যাথ দেখব। ঠিক আছে? তো আজকে এই ম্যাথটা দেখার চেষ্টা করব। দেখেন কি বলছে ম্যাথটার মধ্যে। ভি একটা ভোল্টেজ দেওয়া আছে, তাৎক্ষণিক ভোল্টেজের ইকুয়েশন দেওয়া আছে। ঠিক আছে? এই ইকুয়েশন দেখা আমাদের কি করা লাগবে, ওয়েভটি আঁকা লাগবে। ঠিক আছে? তারপর ইহার অ্যামপ্লিচিউডটা বের করা লাগবে। অ্যামপ্লিচিউডটা কত ওইটা লেখা লাগবে। আরএমএস ভ্যালুটা লেখা লাগবে। ভোল্টেজের এভারেজ ভ্যালুটা লেখা লাগবে। ফ্রিকোয়েন্সিটাও বের করা লাগবে। ফেজ অ্যাঙ্গেল ওইটাও আমাদের বের করা লাগবে। এই বিষয়গুলো আমাদের বের করা লাগবে। ঠিক আছে? আচ্ছা, তো এইখানে দেখেন আমরা কিন্তু সলিউশন লেখা শুরু করলাম। সলিউশন গিভেন আমাদের কি দেওয়া আছে, এই ইকুয়েশনটা দেওয়া আছে আমাদের। হ্যাঁ, তো আমাদের যেহেতু ইকুয়েশনটা দেওয়া আছে, আচ্ছা কেউ একজন জয়েন হইতে চাইতেছে। আচ্ছা, তো যেহেতু আমাদের ইকুয়েশনটা দেওয়া আছে, তো ইকুয়েশনটা একটা ভোল্টেজের ইকুয়েশন। ঠিক আছে? তো এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে, এই ইকুয়েশন অনুসারে আমরা কিন্তু এটা আঁকে ফেলছি। এখন কিভাবে আঁকছি, আপনারা কিভাবে আঁকবেন ওই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, তো প্রথমে যেহেতু আপনার এই ইকুয়েশনটা কি ভোল্টেজের ইকুয়েশন। ঠিক আছে? এই ভোল্টেজের ইকুয়েশনের মধ্যে এইখানে প্রথম যে জিনিসটা থাকে ওইটারে কি বলি আমরা, ম্যাক্সিমাম ভোল্টেজ। এই ম্যাক্সিমাম যে ভোল্টেজ ওইটারে আমরা কি বলি, অ্যামপ্লিটিউড। ঠিক আছে? তারপর এইখানে যে অ্যাঙ্গেলটা থাকে ওইটারে আমরা কি বলি, থিটা। ফেজ অ্যাঙ্গেল বলবো। যদি আমাদের কারেন্টটা অন্য একটা ইকুয়েশন, যদি আমাদের এখানে ই থিটা ইকুয়াল টু যদি শূন্য হয়, তাহলে আমরা এটা কি বলবো, ফেজ অ্যাঙ্গেল। ঠিক আছে? আচ্ছা, আমরা আস্তে আস্তে আঁকা শুরু করি, তাহলে আরও ভালো বুঝবেন। তাহলে প্রথমে আমি আমাদের যেহেতু ভোল্টেজের ইকুয়েশনটা দেওয়া আছে, তার মানে আরেকটা আমাদের কারেন্ট আছে। তাহলে কারেন্টটা কি শূন্য থেকে আপনার শুরু হয়েছে। কারেন্টটা কি থেকে শুরু হয়েছে, শূন্য থেকে। এই কারেন্টটা আমাদের শূন্য থেকে শুরু হয়েছে। তারপরে এখানে আমরা কারেন্টের যে ওয়েভ শেপ আছে ওইটা আমি আঁকে ফেললাম। ঠিক আছে? কিন্তু প্রশ্নের মধ্যে দেখেন এখানে কোনো জায়গায় কিন্তু কারেন্টের যে ওয়েভ শেপ আছে ওইটা কিন্তু বলে দেওয়া নাই। আমরা নর্মালি বুঝতে পারতেছি যে কারেন্টের ওয়েভ শেপটা শূন্য থেকে শুরু হবে। ঠিক আছে? তারপর এখন আমাদের এইখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে, এটা ভোল্টেজের ইকুয়েশন। এই ভোল্টেজের ইকুয়েশন যে দেওয়া আছে ওই ওয়েভটা আঁকবো। তাহলে এই ভোল্টেজের ওয়েভের অ্যামপ্লিটিউডটা কত দেখেন, 200। তো আমরা আনুমানিক এই অ্যামপ্লিটিউডটা এইখানে 200 কনসিডার করে নিব। তাহলে আমরা মনে করলাম এই সর্বোচ্চ যে ভ্যালু এইখানে পর্যন্ত 200, কিন্তু আমাদের দেখাইতে হবে না, চাইলে দেখাও দিতে পারেন, সমস্যা নাই। তারপর দেখেন এখানে কি আছে, +30 আছে। যদি প্লাস থাকে তাহলে আমরা কি করব, ওই শূন্য থেকে সামনে থেকে আঁকবো। আর যদি মাইনাস থাকে তাহলে আমরা কি করব, শূন্য থেকে পরে থেকে আঁকবো। হ্যাঁ, যেহেতু এখানে প্লাস আছে তো আমরা শূন্য থেকে সামনে থেকে আঁকবো। তাহলে প্লাস কত ডিগ্রি আছে, 30 ডিগ্রি। তাহলে দেখেন এখান থেকে এটুকু পর্যন্ত কত ডিগ্রি, 30 ডিগ্রি। ঠিক আছে? তাহলে আমরা এই 30 ডিগ্রি সামনে থেকে আঁকার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে আমরা এই 30 ডিগ্রি সামনে থেকে আঁকে ফেললাম। ঠিক আছে? দেখেন এটা কিন্তু আমাদের একটা আনসার হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, অ্যামপ্লিটিউড ওয়েভ শেপ যে ইকুয়েশনটা দেওয়া আছে ওইটার আমরা ওয়েভ শেপটা অঙ্কন করে ফেলছি। ঠিক আছে? এটাই আমাদের কাছে চাইছে। ঠিক আছে? এভাবে আঁকতে হবে আমাদের ওয়েভ শেপটা। আচ্ছা, তারপর আমাদের আরও কিছু বিষয় চাইছে, ওইটা আমরা একটু বের করে ফেলবো এখন। হ্যাঁ, আমরা একটু সাইডে নিয়ে নিই। প্রথমে আমরা আরও যে জিনিসগুলো চাইছে ওইটা বের করে ফেলার চেষ্টা করব। প্রথমে দেখেন তারপরে কি চাইছে, অ্যামপ্লিটিউড চাইছে। কি চাইছে, অ্যামপ্লিটিউড। ঠিক আছে? তাহলে আমরা অ্যামপ্লিটিউড বের করে ফেলার চেষ্টা করব এখানে। তো এই অ্যামপ্লিটিউড আমরা অ্যামপ্লিটিউড কি দ্বারা প্রকাশ করি বলেন তো,
এই অ্যামপ্লিটিউড আমরা এ ধারা প্রকাশ করি। তো এখানে আমরা নর্মালি যেহেতু ভোল্টেজের বের করব, যে ম্যাক্সিমাম যে ভোল্টেজটা আছে ওইটাই হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড। তাহলে ম্যাক্সিমাম ভোল্টেজটা কত আছে এখানে 200 ভোল্ট, এটাই হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড। এটা কিন্তু আমাদের একটা আনসার হয়ে গেল। আচ্ছা, পরে হচ্ছে আমাদের আরএমএস ভ্যালু, যে এইখানে যে ভোল্টেজটা আছে ওই ভোল্টেজ থেকে আমাদের কি করা লাগবে, আরএমএস ভ্যালুটা বের করা লাগবে। ঠিক আছে, তো আমরা আরএমএসটা ভ্যালুটা বের করে ফেলার চেষ্টা করি। আর এম আরএমএস ভ্যালু, তো আমরা এখন আরএমএস ভ্যালুটা বের করে ফেলার চেষ্টা করব। তো আরএমএস ভ্যালুটা আমরা নর্মালি যে আমরা মিটারে যে পার্টটা পাই নর্মালি ওইটাই হচ্ছে আরএমএস ভ্যালু। আর নর্মালি যে মানগুলো নিয়ে আমরা কাজ করি ওইটাও কিন্তু আরএমএস ভ্যালু। ঠিক আছে, আরএমএস ভ্যালু যদি থাকে প্রশ্নের মধ্যে ওইটা কিন্তু বলে দেওয়া থাকবে না এটা আরএমএস ভ্যালু। যদি কোনো কিছু না দেওয়া থাকে তাহলে আমরা ওইটা ধরে নেব আরএমএস ভ্যালু। ঠিক আছে, তাহলে আমরা এই আরএমএস ভ্যালুটা বের করে ফেলবো, এই ভি দ্বারা প্রকাশ করব। তো আরএমএস ভ্যালুর কিন্তু একটা সূত্র জানি আমরা। কি সূত্র জানি বলেন তো? আরএমএস এর সূত্র কি? বি ম্যাক্স বাই √2। এই সূত্র দিয়ে আমরা এই ম্যাক্সিমাম ভোল্টেজের মাধ্যমে আমরা আরএমএস ভ্যালুতে কনভার্ট করে ফেলবো আর কি। তাহলে ম্যাক্সিমাম ভোল্টেজটা কত আছে এখানে 200 ভোল্ট। ঠিক আছে, 200 ভোল্ট এবং √2 দিয়ে ভাগ করে দিলে যে ক্যালকুলেশন করলে যেটুকু পাবো ওইটাই হচ্ছে আমাদের আরএমএস ভ্যালু। তো ক্যালকুলেশনটা একটু করে ফেলেন, দেখেন কত হয়। 141.42 ভোল্ট হবে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের আরেকটা আনসার হয়ে গেল। ওকে, তারপরে কি বলছে বলেন তো, দেখেন তো এভারেজ ভ্যালু। এভারেজ ভ্যালুর কিন্তু আরেকটা নাম আছে, ওই নামটা কি বলেন তো? এভারেজ ভ্যালুর কিন্তু আরেকটা নাম আছে, ওইটা হচ্ছে ডিসি ভোল্টেজ। এভারেজ ভোল্টেজ। তো এভারেজ ভোল্টেজটা আমরা এভারেজ ভোল্টেজ বা এভারেজ ভ্যালু যাই বলি আমরা, সমস্যা নাই। তো আমরা ভি দ্বারা প্রকাশ করব এইখানে। তো এভারেজ ভ্যালু সূত্র কি জানি আমরা, 2V max বাই পাই, এটা হচ্ছে আমাদের এভারেজ ভ্যালু সূত্র। এখন আমরা তো ম্যাক্সিমাম ভোল্টেজটা জানি, এখানে অ্যামপ্লিটিউড যে আছে ম্যাক্সিমাম ওইটা একটু বসায় দিয়ে আমরা বের করে ফেলবো। তাহলে 2 ইন্টু ভ্যালুটা কত আছে 200, তারপর পাই। এখন আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেশন করে ফেলেন তো ক্যালকুলেশন করে আমরা পাইলাম 127.7 ভোল্ট। ঠিক আছে, আমাদের আরেকটা আনসার হয়ে গেল। এখন আমাদের আরেকটা জিনিস চাইছে, বলেন তো কি? ফ্রিকোয়েন্সি চাইছে। ঠিক আছে, তো ফ্রিকোয়েন্সি কিভাবে বের করব এটা একটু দেখেন। হ্যাঁ, আমাদের কাছে চাইছে এখন ফ্রিকোয়েন্সি এবং ফেজ অ্যাঙ্গেল। তো আমরা প্রথমে ফেজ অ্যাঙ্গেলটা আগে বের করে ফেলি। ঠিক আছে, এখানে যে এই যে 30 ডিগ্রি আছে না, এখানে যে থিটাটা থাকবে ওইটাই হচ্ছে আমাদের ফেজ অ্যাঙ্গেল। যদি কখন এটা আমাদের ফেজ অ্যাঙ্গেল হবে, যখন আরেকটা, যদি এটা ভোল্টেজ আছে না, আরেকটা কি আছে কারেন্ট যদি 0 থেকে শুরু হয় তাহলে কিন্তু এটা ফেজ অ্যাঙ্গেল হবে। তাহলে আমরা প্রথমে ফেজ অ্যাঙ্গেল বের করে ফেলবো। ফেজ অ্যাঙ্গেল হচ্ছে আমাদের তো ফেজ অ্যাঙ্গেলটা আমরা নর্মালি থিটা দ্বারা প্রকাশ করি। ফেজ অ্যাঙ্গেল থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আমাদের আরেকটা আনসার হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের আরেকটা কি আছে, ফ্রিকোয়েন্সি জিনিসটা আমাদের বের করা লাগবে। তাইলে আমরা নর্মালি ভোল্টেজের যে ইকুয়েশন আছে ওইটা কি বলেন তো, মনে আছে কিনা আপনাদের? নর্মালি তাৎক্ষণিক ভোল্টেজ ইকুয়েশন হচ্ছে বি ম্যাক্স, যেহেতু এখানে সাইন আছে সাইনই রাখলাম, সাইন ওমেগা টি প্লাস 30। তাইলে এখানে ওমেগা টি এর জায়গায় কত আছে 100 পাই টি। তাহলে আমরা লিখতে পারি এখানে ওমেগা ইকুয়াল টু কি লিখতে পারি,
ওমেগা টি এর জায়গায়, এই যে ওমেগা টি এর জায়গায় 100 পাই টি আছে, সুতরাং ওমেগা সমান কি হবে 100 পাই, ওমেগা সমান হচ্ছে যে আমাদের 100 পাই। ওকে, এখন আমরা ওমেগা ওমেগা সমান আমরা কি লিখতে পারি বলেন তো, 2 পাই এফ। তাহলে 2 পাই এফ ইকুয়াল টু হচ্ছে 100 পাই। তাইলে এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করে এফটা বের করে ফেলতে পারি না, এফটাই তো আমাদের ফ্রিকোয়েন্সি। তাহলে 100 পাই বাই যে নিচে বাই হচ্ছে 2 পাই, এখন ক্যালকুলেশন করলে কত আসে বলেন তো 50, যেটা হচ্ছে আমাদের হার্জ বা ফ্রিকোয়েন্সির একক কিন্তু হার্জ, অথবা কি সাইকেল পার সেকেন্ড, অথবা সাইকেল পার সেকেন্ড। ঠিক আছে, তো ফ্রিকোয়েন্সির একক এটা। ঠিক আছে, এইভাবে আমরা এই ম্যাথটা সলভ করে ফেলতে পারবো। ঠিক আছে, এই ম্যাথে যদি কারো প্রবলেম থাকে তাহলে বলতে পারেন, নয়তো আঁকাবো। আচ্ছা, পরবর্তী ম্যাথ করার চেষ্টা করি, যেহেতু এই ম্যাথে প্রবলেম নাই আপনাদের। এখানে এই ম্যাথটা অনেক সুন্দর একটা ম্যাথ। এখানে প্রশ্নটা ফার্স্ট অফ অল আমরা একটু দেখব। হ্যাঁ, কি বলতেছে যে একটা ভোল্টেজের ইকুয়েশন দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, পরে এই ভোল্টেজের ইকুয়েশন থেকে বলতেছে যে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডটা আমাদের বের করা লাগবে, তারপর দা টাইম পিরিয়ডটাও বের করা লাগবে, তারপর বলতেছে যে ফ্রিকোয়েন্সিটাও বের করা লাগবে। ঠিক আছে, তারপর বলতেছে যে এই তাৎক্ষণিক ভোল্টেজটা বের করা লাগবে। এখানে যে তাৎক্ষণিক ভোল্টেজটা আছে ওইটা বের করা লাগবে যখন এখানে যে টি আছে না, টি সমান 10 সেকেন্ড, মিলি সেকেন্ড আর কি, তখন আমাদের এই ভোল্টেজটাও বের করা লাগবে। আচ্ছা, তাহলে আমরা এই ম্যাথটা এখন একটু করে ফেলবো। হ্যাঁ, সলিউশন। সলিউশন লিখা, আচ্ছা সলিউশন। এখানে আমরা যে ইকুয়েশনটা দেওয়া আছে ওইটা আমরা একটু লিখি। গিভেন আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে, ওইটা হচ্ছে তাৎক্ষণিক ভোল্টেজের ইকুয়েশন, হচ্ছে যে 50 cos 30 t প্লাস হচ্ছে 10 ডিগ্রি। এই ইকুয়েশনটা আমাদের দেওয়া আছে। ওকে, তাহলে এইখানে এই ইকুয়েশন থেকে আমাদের এক নম্বরে চাইছে কি বলেন তো, এই এক নম্বরে আমাদের চাইছে যে দ্য ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড। দ্য ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড হচ্ছে আমাদের ভি ম্যাক্স। ভি ম্যাক্স ইকুয়াল টু কত দেওয়া আছে আমাদের, এখানে কত দেওয়া আছে 50 ভোল্ট। এটাই আমাদের একটা আনসার হয়ে গেল। তারপর বিতে বলতেছে যে দ্য টাইম পিরিয়ড। তো টাইম পিরিয়ডটা আমরা নর্মালি পরে বের করব, আগে ফ্রিকোয়েন্সিটা বের করে ফেলবো। ঠিক আছে, ফ্রিকোয়েন্সিটা আমরা আগে বের করে ফেলবো, মানে সিটা আগে বের করে ফেলবো। সি হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি চাইছে। আচ্ছা, তাহলে আমাদের নর্মাল যে আমরা ইকুয়েশনটা জানি ভোল্টেজের, তাৎক্ষণিক ভোল্টেজের ইকুয়েশনটা কি, বি ম্যাক্স কস আছে যেহেতু আমরা কস নিলাম, কস ওমেগা টি প্লাস থিটা। আচ্ছা, তাহলে এখানে একটু দেখেন, এই ওমেগা টি এর জায়গায় কত আছে 30টি, তার মানে ওমেগা সমান কি 30, তাহলে ওমেগা সমান হচ্ছে আমাদের 30। তাহলে আমরা ওমেগা সমান কি জানি 2 পাই এফ। ঠিক আছে, ইকুয়াল টু 30। তাহলে এইখানে আমরা একটু ক্যালকুলেশন যদি করি, তাহলে এফ ইকুয়াল টু কত পাই 30 বাই 2 পাই। এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে ফ্রিকোয়েন্সিটা আমাদের কত আসে। ফ্রিকোয়েন্সিটা আমাদের আসে 4.775 হার্জ। ঠিক আছে, এটা হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সিটা আগে বের করে ফেলছি। ঠিক আছে, তারপর এখন আমাদের বিতে কি বলছে টাইম পিরিয়ড। তো টাইম পিরিয়ডের আমরা জানি কি টাইম পিরিয়ড সমান কি 1/f। তার মানে আমরা যে ফ্রিকোয়েন্সিটা পাইছি ওইটার
দিয়া যদি 1 রে ভাগ করি তাইলে আমরা কি পেয়ে যাব টাইম পিরিয়ড, তাহলে 1 লিখলাম আর টাইম ফ্রিকোয়েন্সিটা কত পাইছিলাম এখানে 4.775। এখন বসায় দিলাম, দেন ক্যালকুলেশন করলাম, দেখলাম যে আমাদের কত আসে 209 মিলি সেকেন্ড। ঠিক আছে, এটা আমাদের একটা আনসার হয়ে গেল, এটা আমাদের একটা আনসার। ঠিক আছে, এইভাবে আমাদের ম্যাথগুলো করে ফেলতে হবে। তারপর সি, তারপর আমাদের আরেকটা প্রশ্ন ডিতে কি চাইছে দেখেন, এখানে ডিতে কি চাইছে বলেন তো, ডিতে ওরা চাইছে কি, ডিতে একটু জটিল। তারপর দেখেন এখানে যে আমাদের ইকুয়েশন আছে, ইকুয়েশনের মধ্যে টি এর জায়গায় আমরা কি বসাবো 10 মিলি সেকেন্ড বসাবো। ঠিক আছে, দেন আমরা ক্যালকুলেশন করব, তারপর যে ভ্যালুটা পাবে ওইটাই চাইছে। এখানে কি বলছে তাৎক্ষণিক ভোল্টেজটা চাইছে 10 সেকেন্ডে। ঠিক আছে, তাহলে আমরা ইকুয়েশনের জায়গায় এই যে ইটি এর জায়গায় শুধু 10 মিলি সেকেন্ডটা বসায় ক্যালকুলেশন করে ফেলবো। তাহলে বিটি সমান আমরা কি জানি না, প্রশ্নের মধ্যে দেওয়া আছে আমরা জানি না বিষয়টা, 30 টি, এবং টি এর জায়গায় কি দেওয়া আছে বলেন তো 10 মিলি সেকেন্ড, 10 ইন্টু 10 মিলি মানে কি 10 টু দ্য পাওয়ার ইনভার্স 3। তাহলে এইটুকু লিখলাম টি এর মান, তারপর হচ্ছে +10। এখন আপনার কাজ হচ্ছে ক্যালকুলেশন করে ফেলা, ক্যালকুলেশন করে বিটি কত পাইলেন ওইটা একটু বলে ফেলেন তো, যত পাইলেন ওইটাই কিন্তু আমাদের আনসার। ফোর 4.48 ভোল্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা আনসার হয়ে গেছে। অবশ্যই এটা একটু ক্যালকুলেটর চাপবেন। ঠিক আছে, এখন আর একটা কথা হয়েছে যে এখানে একটু ভুল করবেন, কোন জায়গায় এখানে ভুল করবেন অন্য ম্যাথগুলাই ওইটা আমি একটু বলে দিই। এখানে কি ওমেগা টি, এখানে থিটা জায়গায় কি থাকে ওমেগা, দেখেন এখানে ওমেগা টি থাকে। ঠিক আছে, এই ওমেগার ইকুয়াল টু আমরা কি জানি 2 পাই এফ। ঠিক আছে, আর টি তো টি। এখন এইখানে যে 2 আছে 2, তারপর পায়ের মান আপনি কত ডিগ্রি বসাবেন। একটা জিনিস, এই জিনিসটা ভালো করে মনে রাখবেন যে যদি ত্রিকোণমিতি অনুপাত থাকে তাহলে থিটার মান কত বসাবেন 180 ডিগ্রি। পরে এফ ফ্রিকোয়েন্সির মান যা আছে বসাবেন, ফ্রিকোয়েন্সির মান যদি 50 হয় বসাবেন, তারপর টি যত হয় অত বসাবেন। ঠিক আছে, যদি ত্রিকোণমিতি অনুপাতের পরে পাই থাকে, তারপর আপনার এই পায়ের মানটা বসাতে হয়, তাহলে কিন্তু আপনি কি বসাবেন 180 ডিগ্রি বসাবেন। এখানে যদি 3.1416 বসান তাহলে কিন্তু ম্যাথটা হবে না। ঠিক আছে, এইভাবে ম্যাথটা করা লাগবে। আচ্ছা, পরবর্তী ম্যাথে যাই আমরা। এই ম্যাথটা আমরা ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন লাগবে আমাদের এই ম্যাথটাই। তো এই ম্যাথটা যেই সকল ম্যাথ আমাদের ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন লাগবে ওই সকল ম্যাথ আমরা পরে করব, সবার পরে। হ্যাঁ, এবং এই ম্যাথটা দেখেন, এই ম্যাথটা অনেক সুন্দর একটা ম্যাথ। ঠিক আছে, এখানে দেখেন কি চাইছে আমাদের কাছে, সলিউশনটা আমরা শুরু করব। আচ্ছা, দেখেন এখানে আমাদের প্রশ্নটা একটু দেখি, ফাইন্ড দ্য ইনস্ট্যান্টেনিয়াস অ্যান্ড অ্যাভারেজ পাওয়ার। তাহলে এখানে আমাদের কি পাইছে চাইছে ইনস্ট্যান্টেনিয়াস এবং অ্যাভারেজ পাওয়ার চাইছে। ইনস্ট্যান্টেনিয়াস মানে তাৎক্ষণিক পাওয়ার, তাৎক্ষণিক পাওয়ার, তাৎক্ষণিক পাওয়ারটা মানে হচ্ছে যে আমাদের একটা ইকুয়েশন, এবং অ্যাভারেজ পাওয়ারটা হচ্ছে আমাদের ডিসি পাওয়ার। ঠিক আছে, এই দুইটা জিনিস আমাদের বের করা লাগবে এখান থেকে, সমস্যা নেই আমরা বের করে ফেলবো। আচ্ছা, দেখেন এখানে আমরা প্রথমে তাৎক্ষণিক পাওয়ারটা বের করে ফেলার চেষ্টা করি। ঠিক আছে, তাৎক্ষণিক পাওয়ার
না, আমরা তাৎক্ষণিক পাওয়ারটা পরে বের করব। প্রথমে আমরা এই অ্যাভারেজ পাওয়ারটা বের করব, কারণ অ্যাভারেজ পাওয়ারটা ইজি আছে এবং তাৎক্ষণিক পাওয়ারটা বের করা একটু জটিল। এজন্য আমরা তাৎক্ষণিক পাওয়ারটা পরে বের করব। তাহলে প্রথমে আমরা অ্যাভারেজ পাওয়ারটা বের করে ফেলব। দ্য অ্যাভারেজ পাওয়ার, দ্য অ্যাভারেজ পাওয়ার ইজ পি ইকুয়াল টু হচ্ছে বিআই। এখন ভিআই কস থিটা, তাহলে এখানে বি এর মান কত আছে বলেন তো? এখানে যে ভি আছে না, এই ভি মানে হচ্ছে আপনার আরএমএস ভোল্টেজ, আই মানে হচ্ছে আরএমএস কারেন্ট, এবং কস থিটা এবং থিটা হচ্ছে যে পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, ভি কত? ভি এর আরএমএস ভোল্টেজটা কত? আপনি তো বের করতে পারবেন, এই ইকুয়েশন থেকে বের করতে পারবেন। ভি আরএমএস ভোল্টেজ সমান হচ্ছে বি ম্যাক্স বাই √2। ঠিক আছে, তো এইখানে যে বি ম্যাক্সটা আছে এটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে কত? 120 দেওয়া আছে। সুতরাং এখান থেকে আমরা আরএমএস ভোল্টেজটা বের করে ফেলতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে যে বি ম্যাক্স বাই √2, আই ইকুয়াল টু হচ্ছে আই ম্যাক্স বাই √2 কস থিটা, কস থিটা, এবং এই থিটা সমান কত হবে বলেন তো? থিটা সমান হবে যে, এই জিনিসটা একটু মনে রাখার বিষয়, এখানে হচ্ছে যে 45 প্লাস হচ্ছে দুইটাই একদিকে, তাহলে 45 থেকে মাইনাস করা লাগবে, দুইটাই একদিকে। তাহলে আমাদের থিটা সমান কি হবে? আচ্ছা, এখানে হচ্ছে আমাদের যে বিষয়টা কি হলো, কাজ করতেছে না কেন? আচ্ছা, এখানে আমাদের একটু মিস্টেক আছে, দেখেন প্রশ্নের মধ্যে একটু মিস্টেক আছে, ওইটা আমি একটু এডিট করে দিই। এখানে আমাদের যে কারেন্ট আছে, এই কারেন্টের ফেজ অ্যাঙ্গেলের আগে আমাদের কি হবে? মাইনাস হবে। ফেজের অ্যাঙ্গেলের আগে কি হবে? এখানে মাইনাস হবে, বুঝছেন? তাইলে এখন ঠিক আছে। এখন কস থিটা মানে, আমি একটু আবার দেখাই, কস থিটাটা কত হবে? এখানে 45 আর এইখানে হচ্ছে 10, কিন্তু দুইটা কি দেখেন, এটা দুইটার অবস্থান মনে করেন এটা এক্স অক্ষ, এক্স অক্ষ থেকে 45 ডিগ্রি সামনে আছে আপনার কি আছে? ভোল্টেজটা আছে, ঠিক আছে, এবং 10 ডিগ্রি পিছনে আছে কত? 10 ডিগ্রি পিছনে আছে কি? কারেন্টটা। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আপনি ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী যে কোণ, ওইটাই এখানে বসাতে হবে। এটাই হচ্ছে আমাদের ফেজ অ্যাঙ্গেল। তাহলে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী যে কোণ, এটা কি হইতে করতে হবে? এখানে আমাদের বসাইতে হবে। তাহলে এখানে হচ্ছে 45 আর এখানে হচ্ছে 10, তাহলে যোগ করতে হবে। ঠিক আছে, 45 প্লাস 10। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আপনারা ভুল করবেন, কোন সময় যোগ করবেন কোন সময় বিয়োগ করবেন। আরেকবার বলে দেই বিষয়টা, এখানে যদি আপনাদের দুইটা তাৎক্ষণিক ভোল্টেজ এবং কারেন্টের ইকুয়েশন দেওয়া থাকে এবং দুইটারই এখানে যদি থিটা কোণ দেওয়া থাকে, তাহলে আমাদের কি করা লাগবে? দুইটা যোগ করা লাগবে অথবা বিয়োগ করা লাগবে। ঠিক আছে, তাহলে যোগ করবেন কোন সময়? দুইটা যদি বিপরীত চিহ্নযুক্ত হয় তাহলে কি করবেন? যোগ করে দেবেন। এটা পজিটিভ, এটা নেগেটিভ, এই জন্য আমরা কি করলাম? যোগ করে দিলাম। এখন দুইটাই যদি পজিটিভ হইতো তাহলে কি করতাম? একটা থেকে আরেকটা মাইনাস করতাম। ঠিক আছে, এখন আপনার কাজ হচ্ছে ভ্যালুগুলো বসায়া ক্যালকুলেশন করে ফেলা। তাহলে বি ম্যাক্সের মান কত আছে? এখানে 120। তারপর এইখানে কারেন্টের মান কত? আই ম্যাক্স কত আছে? 10। আচ্ছা, এখানে √2 এবং √2 গুণ করলে কত হয়ে যায়? 2 cos 55 ডিগ্রি। ঠিক আছে, এখন আপনার কাজ হচ্ছে ক্যালকুলেটর চাপা। ক্যালকুলেটর চাপেন তো, দেখেন কত আসে। 344.2 ওয়াট হবে। ঠিক আছে, এটাই আমাদের একটা আনসার হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এভারেজ পাওয়ার। এখন আমাদের কাজ হচ্ছে যে ইনস্ট্যান্টিনিউয়াস পাওয়ারটা বের করে ফেলা, তাৎক্ষণিক পাওয়ারটা আমরা বের করে ফেলবো এখন। হ্যাঁ, এটা একটু জটিল, এই জন্য আমরা পরে বের করব। আচ্ছা, এখন বের করবো আর কি, পরে বের করতেছি আর কি।
এখন আমরা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারটা বের করে ফেলার চেষ্টা করব। the instantaneous পাওয়ার, ঠিক আছে, লেখাটা ভালো হয় নাই, সমস্যা নাই, একটু বুঝে নেবেন। আচ্ছা, তো আমরা পাওয়ারের সূত্র কি জানি, P = VI। তাহলে এটা দেখেন ছোট হাতের ভি এবং আই লিখলাম, তার মানে কি তাৎক্ষণিক ভোল্টেজ এবং কারেন্ট লিখলাম। এখন তাৎক্ষণিক ভোল্টেজ এবং কারেন্ট লিখলাম, সমস্যা নাই। তো এইখানে দেখেন আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে ওইগুলো একটু লিখে ফেলবো। তাহলে ভোল্টেজ সমান যে ইকুয়েশনটা আছে ওইটা লিখি, 120 cos 377 t প্লাস 45, ওকে। এবং আইটা লিখবো এখন গুণ দিয়া, 10 cos 377 t প্লাস 10, ঠিক আছে। ইকুয়েশনটা দুইটা কি করলাম, লিখলাম। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে আমরা যদি এখন সুন্দর করে লিখতে চাই তাহলে দেখেন তো কত হয়। তাহলে ই 10 আর এই 1200 গুণ করলে 120 গুণ করলে কত হয়, 1200, ঠিক আছে। তারপর 1200, ঠিক আছে, সমস্যা নাই। এখন এই 1200 যে হইল, আচ্ছা এক লাইন বাড়াই, সমস্যা নেই, অনেকে এখানে বুঝতে প্রবলেম হবে তাই একটু বেশি লিখতেছি আমরা, সমস্যা নাই। তারপর cos 377 t প্লাস হচ্ছে 10, ওকে। এখন এই 1200 যে আছে, এই 1200 রে আমরা এইভাবে লিখতে পারি না, 600 × 2 cos 377 t প্লাস 45 cos 377 t প্লাস 10। আচ্ছা, এইভাবে লিখতে পারি তো নাকি? এখানে 1200 রে আমরা 2 × 600 লিখলাম আর কি। আচ্ছা, এইটুকু লিখলাম কেন একটু বলেন তো, এইটুকু লিখলাম কেন? এটুকু লিখলাম আমরা একটা সূত্র ফালানোর জন্য। সূত্রটা কি একটু দেখেন তো, সূত্রটা কি? সূত্রটা হচ্ছে 2 cos A cos B যদি হয় তাহলে আমরা এইটুকু সমান লিখতে পারি cos A plus B প্লাস cos A minus B, এটুকু লিখতে পারি। তার মানে এই যে 2 cos A cos B, এই যে এইটুকুরে আমরা কি করব, একটা সূত্র ফালাবো এবং সূত্র ফালানোর এবং এই যে এইটুকু সমান আমরা কি ধরব, A, আর এইটুকু সমান আমরা কি ধরব, B। B ধরলে তাহলে কি হইল, 2 cos A cos B। তাহলে 2 cos A cos B সূত্রটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করে দিব, ঠিক আছে। তাহলে আমি আবার বলি, প্যাচ লাগাবেন কিন্তু এখানে, অনেকদিন যাবত ত্রিকোণমিতি করেন না, এই জন্য। এটুকু হচ্ছে A, এটুকু হচ্ছে আমাদের V। এখন সূত্র ফালাই, দেখা যাক কি হয়। আচ্ছা, সূত্রটা কি, cos A plus B। তাহলে এটুকু সমান আমরা লিখতে পারবো cos A plus B। তাহলে A কতটুকু, এটুকু লিখো, এর কতটুকু, 377 t প্লাস 45, A এটুকু হচ্ছে A লিখলাম, তারপর প্লাস প্লাস কি লিখবো, B, B কতটুকু, এটুকু লিখবো 377 t প্লাস 1, ও সরি এখানে 1 হবে না, 10 হবে, হ্যাঁ। আচ্ছা, এইটা লিখে ফেললাম, cos এটুকু হচ্ছে A আর এইটুকু হচ্ছে B, cos A plus B লিখলাম। তারপর প্লাস হবে, এখানে যে প্লাসটা আছে, প্লাস cos A minus B, তাহলে A কত, এইটুকু লিখব 377 t প্লাস 45, এটুকু হচ্ছে যে আমাদের A, মাইনাস কি হবে, V, B কতটুকু, এটুকু লিখব
377 টি, এখানে কি আছে, প্লাস আছে না, সরি এখানে প্লাস ছিল না, মাইনাস ছিল, আমাদের লেখা ভুল হইছে। এখানে কি হবে, মাইনাস ছিল প্রশ্নের মধ্যে, এখানে মাইনাস ছিল আমাদের, ঠিক আছে, মাইনাস হবে। তাহলে এখানে যেহেতু আপনি মাইনাস বি লিখবেন, তাহলে এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 10, ঠিক আছে। এখন আমাদের ক্যালকুলেশনের পালা, আবার লিখে দেয় এটুকু এ এটুকু বি। ওকে, এখন আমাদের ক্যালকুলেশনের পালা। ক্যালকুলেশন করে আপনি এখানে টি কয়টা আছে টোটাল বলেন তো, ক্যালকুলেশন কইরা টি কয়টা হয়। এখানে আছে 377, এখানে আছে 377, দুইটা যোগ করেন তো বলেন, তারপর কত হয়। তাইলে পাবেন যে 754টা টি পায়ে যাইতেছেন আপনি। ওকে, তারপর আপনি এখানে হচ্ছে যে 45 আর এইখানে আছে 10, মাইনাস হবে, ঠিক আছে, 45 আর এইখানে 10, এই 10টা মাইনাস হবে আর কি, ঠিক আছে। এখানে বি এর ক্ষেত্রে এখানে যে বি ছিল, এখানে এই বিটা আমাদের মাইনাস হবে আর কি। তাহলে এখানে 45 আর এখানে -10, তাহলে কত পাইলেন আপনি, 35 পাইলেন। ওকে, তারপর এখানে যে প্লাসটা দিয়ে দিলেন। ওকে, তারপর কস, তাহলে এটা আপনার বিয়োগ করলে শেষ, আর এটা হচ্ছে যে প্লাসের, এইটাও প্লাসের, তাহলে কত পাইলেন বলেন তো, cos 55 ডিগ্রি পাইলেন এখানে, ঠিক আছে, 55 ডিগ্রি পাইলেন। এখন এটা হচ্ছে আপনার ইকুয়েশন, হ্যাঁ, সরি আমিও ভুল করতেছি। আচ্ছা দেখেন, আমরা তো সবটুকু লিখছি না, এখানে দেখেন এই যে 2 cos, এইটুকুর মান আমরা শুধু লিখছি এইটুকু, কিন্তু এখানে সামনে কত আছে বলেন তো, একটা 600 আছে না, 600টা কি আমাদের এই সবার সাথে গুণ হবে না, তাইলে 600 ইন্টু হচ্ছে সবার সাথে গুণ হবে, ঠিক আছে, 600 কি হবে, সবার সাথে গুণ হবে, তো 600 ইন্টু সবার সাথে গুণ হবে, ঠিক আছে। এখন একটু ক্যালকুলেশন করি আমরা। এখন দেখেন cos 55 ডিগ্রির কিন্তু একটা ভ্যালু পাবো, ঠিক আছে, তাহলে 600 দিয়ে আমরা এটুকুরে গুণ করব একবার, আবার এই 600 দিয়ে আবার এটুকুরে গুণ করব, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে 600 দিয়ে cos 55 ডিগ্রিরে গুণ করেন তো দেখেন কত হয়, 600 ইন্টু cos 55 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা এইটুকুর কাজ শেষ করে পেলাম, 600 ইন্টু এটা, তারপর প্লাস 600 ইন্টু এইটুকু, তাহলে ইন্টু cos 754 প্লাস 35, তো এটুকু গুণ করেন দেখেন কত হয়। তাহলে এটুকু যখন গুণ করবেন এখানে দেখবেন একটা ভ্যালু চলে আসবে, ভ্যালুটা কত আসে, 344.145 আসে। তারপর উপরের টুকু দেখেন, এখানে কিন্তু আপনার কি আছে, একটা ভেরিয়েবল টি আছে, ঠিক আছে। এখানে টি থাকার কারণে আমরা কি করব, ওই ইকুয়েশনটা রাইখা দিব, 600 প্লাস হচ্ছে, সরি প্লাস না তো এটা গুণ, 600 ইন্টু cos 754 টি প্লাস 35, এটাই হচ্ছে আমাদের কি ইকুয়েশন, এটা কি হচ্ছে আমাদের ইকুয়েশন, যেটা হচ্ছে তাৎক্ষণিক ভোল্টেজের ইকুয়েশন, এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। এটা যেহেতু একটু জটিল এজন্য আমি আবার একটু দেখায় দিব, ঠিক আছে। আচ্ছা আমি আবার একটু দেখায় দিতেছি, হ্যাঁ, আচ্ছা একটু জুম আউট করে নিলে তো মনে হয় ভালো হয়, সবটুকু একসাথে দেখা যাবে। ওকে, দেখেন আমরা কি করলাম, প্রথমে আমাদের কি বলছে যে তাৎক্ষণিক ভোল্টেজটা বের করা লাগবে, তাৎক্ষণিক ভোল্টেজ বলতে একটা ইকুয়েশন পাবো আর কি, ওইটা বের করার জন্য আমাদের কি দেওয়া আছে, তাৎক্ষণিক ভোল্টেজ না তাৎক্ষণিক পাওয়ারের ইকুয়েশন চাইছে আর কি। তাহলে তাৎক্ষণিক ভোল্টেজ এবং তাৎক্ষণিক কারেন্টের ইকুয়েশন দেওয়া আছে, তাহলে আমরা কি করলাম, পি ইকুয়াল টু বিআই, তাহলে তাৎক্ষণিক ভোল্টেজ এবং তাৎক্ষণিক কারেন্টটা গুণ করে দিলাম, ঠিক আছে। গুণ করে দিলাম, দেখেন এখানে 10 আছে আর এইখানে কত আছে 120, তাহলে পরবর্তী লাইনে
10 আর এই 120 কি করলাম একসাথে গুণ করে 1200 পাইলাম, ঠিক আছে। তারপরে যা আছে তা একইভাবে লিখে রাখলাম, ঠিক আছে। আরেকটা কথা, এইখানে যে প্রশ্ন আছে এই প্রশ্নের মধ্যে এইখানে মাইনাস হবে আর কি, ঠিক আছে। এখানে প্রশ্নের মধ্যে একটু ভুল আছে, তো এইখানে আমরা ভুল করছিলাম আর কি, এখানে মাইনাস হবে আর কি, ঠিক আছে। তারপরে আমরা এইভাবে লিখলাম। তারপরে এইখানে দেখেন এই 1200 আছে না, এই 1200-রে আমরা দুইটা 2 ইন্টু 600 লিখলাম আর কি, ঠিক আছে। 2 ইন্টু 600 লিখতে পারি, 1200-কে লিখলাম। কেন লিখলাম কারণ হচ্ছে এইখানে দেখেন আমরা সূত্রে ফালানোর জন্য 2 cos a cos, সরি এইখানেও তো আমি ভুল করে ফেলছি, এখানে cos a cos b, এখানে cos a cos b সমান কি হবে, এখানে একটা b হবে আর কি, এখানে b হবে আর কি। এখানে 2 cos a cos b, cos a cos b সমান হচ্ছে cos a plus b cos a minus b, ঠিক আছে। তো আমরা এই সূত্র ফালানোর জন্য আমরা নরমালি এরকম ভাবে লিখলাম। তাহলে এই 600 যে আছে না, এই 600টা আমরা কি করলাম, রাইখা দিলাম সামনে। তারপর 2 cos a, এটুকু হচ্ছে a আর এটুকু হচ্ছে আমাদের b, ঠিক আছে। তারপর cos a plus b, তাহলে এটুকু a আর এটুকু b, তাহলে cos a plus b হলো cos a minus b, এটুকু হচ্ছে a এটুকু হচ্ছে b, ঠিক আছে। তারপর এইখানে এটুকু আমরা ক্যালকুলেশন করলাম, এই ক্যালকুলেশন করে এখানে কত পাইলাম, 754টি প্লাস 35 পাইলাম। তারপর এখানে এটুকু ক্যালকুলেশন করলাম, এইটুকু ক্যালকুলেশন করে আমরা পাইলাম কত, 55, ঠিক আছে। তারপর এখানে যে সামনে 600 আছে, এই 600 কি এর সাথে এইটুকুর সাথেও গুণ অবস্থায় আছে, এইটুকুর সাথেও গুণ অবস্থায় আছে। তাহলে আমরা কি করলাম, প্রথমে এই যে এই 600 দিয়া এটারে গুণ করে ফেললাম, একটা ভ্যালু পাইলাম। দেখেন এই 600 দিয়া এটারে গুণ করলাম, তারপর 600 দিয়া এটারে পরে লিখলাম আর কি, ঠিক আছে। তারপর এখানে এইটুকু ক্যালকুলেটর তুইলা ক্যালকুলেশন করলাম, এটুকু পাইলাম 344.145। তারপর এইখানে 600 cos, এটারে গুণ করলাম, গুণ করে এতটুকু এটুকু পাইলাম আর কি, ইকুয়েশনটা পাইলাম। এই ইকুয়েশনটা পাইলাম না, এটাই হচ্ছে আমাদের তাৎক্ষণিক পাওয়ারের ইকুয়েশন, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে যাওয়ার চেষ্টা করি। পরবর্তী আমরা আরেকটা ম্যাথ করব, দেখেন। আচ্ছা, এই ম্যাথটা আমাদের খুব বেশি কঠিন বললে হবে না। আচ্ছা দেখেন, আমরা এই ম্যাথটা সলিউশন শুরু করে দেই। চাইছে কি ম্যাথটার মধ্যে, দেখেন তো চাইছে কি, বলতেছে যে the voltage across a load and this current thought if given, তাহলে ভোল্টেজের একটা ইকুয়েশন দেওয়া আছে, কারেন্টের একটা ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে। তো ইকুয়েশন থেকে কি বের করা লাগবে, দে the RMS value of the voltage and of the current, তাহলে এখানে এই যে ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশন থেকে আমাদের আরএমএস ভ্যালু বের করা লাগবে ভোল্টেজ এবং কারেন্টের। তারপর কি বলতেছে যে দ্য অ্যাভারেজ পাওয়ার ডিসপার্টেড ইন দ্য লোড, তাহলে পাওয়ারটাও বের করা লাগবে। তাহলে এই দুইটা জিনিস আমাদের চাইছে, আমরা এখন বের করে ফেলার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা শুরু করি। তাহলে প্রথমে আমরা কি করব, দেখেন প্রথমে আমরা দেখেন ইকুয়েশনটা একটু ভালো করে দেখেন, আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে তাৎক্ষণিক ভোল্টেজের, আমরা নর্মালি দেখেন যে সামনে যে কি আছে, একটা অ্যাভারেজ ভ্যালু দেওয়া আছে, মানে সাইন বা কস নাই, এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ ভ্যালু, ঠিক আছে। আপনি বলতে পারেন ডিসি, ডিসি কারেন্টও বলতে পারেন, ডিসি ভোল্টেজও বলতে পারেন, ঠিক আছে। মানে এটার গড় মান দেওয়া আছে, ঠিক আছে। তারপর এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে কস, এই ইকুয়েশনটার গড় মান কিন্তু শূন্য, ঠিক আছে। এরকম ইকুয়েশন থাকলে এই ইকুয়েশনের মান কিন্তু গড় মান শূন্য, সাইন এবং কসের গড় মান কিন্তু শূন্য হয়, ঠিক আছে। তো আমাদের দুইটা ইকুয়েশন দেওয়া আছে, এটা আমরা সলভ করার চেষ্টা করি। তো প্রথমে আমরা কি করব, ভিআরএমএস ভোল্টেজটা বের করে ফেলার চেষ্টা করব। এরকম ইকুয়েশন থাকলে কিভাবে আরএমএসটা ভোল্টেজটা বের করবেন ওইটা আমি একটু বলে দেই। প্রথমে ভিআরএমএস স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে যে সূত্রই কিন্তু এটা আমরা জানি, বি ডিসি স্কোয়ার, ডিসি স্কোয়ার, ডিসি স্কোয়ার মানে হচ্ছে যে সামনে যে অ্যাভারেজ ভ্যালু দেওয়া আছে, অ্যাভারেজ মানে কি ডিসি ওইটা। তারপর হচ্ছে বিএসি,
বিএসই এর আরএমএস ভ্যালু, আরএমএস, বিএসই এর আরএমএস ভ্যালু স্কোয়ার লিখলাম। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে রুট ওভার দিলেন, বিডিসি কত দেওয়া আছে 20, তাহলে 20 স্কোয়ার প্লাস বিএসি কত দেওয়া আছে, বিএসি আমাদের ভিড় করে নেওয়া লাগবে, ইএসিটাও কি করে নেওয়া লাগবে, আরএমএস করে নেওয়া লাগবে। আমাদের কি ম্যাক্সিমাম ভোল্টেজটা কত দেওয়া আছে 60, তো এটারে কি করব আরএমএস এ কনভার্ট করে ফেলবো 60/√2, তাহলে এটারে আরএমএস হয়ে গেল। তারপর আমরা এটারে স্কোয়ার করে দিলাম। এখন আমরা ক্যালকুলেশন করে ফেলি, ক্যালকুলেশন করে যা পাবো ওইটাই হচ্ছে আমাদের আনসার। আনসার বলতে এটা হচ্ছে আমাদের ভিআরএমএস ভোল্টেজ, ঠিক আছে। এটা কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে একটা চাইছে। আবার কারেন্টেরও সেমভাবে আমরা কি আরএমএস ভ্যালুটা চাইছে, ঠিক আছে। ওই রকম একইভাবে আমরা করে ফেলবো। আইডিসি স্কোয়ার প্লাস হচ্ছে আইএসি আরএমএস, ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে এটুকু গুণ করে ফেলা, মানে মানগুলো বসানো। আই ডিসি কত দেওয়া আছে, আই ডিসি দেখেন এখানে 1 দেওয়া আছে, তাহলে 1 স্কোয়ার লিখলাম। তারপর আইএসি ডিরেক্ট দেওয়া নাই, ঠিক আছে, এখানে 0.5 ম্যাক্সিমাম ভ্যালুটা দেওয়া আছে, তাহলে ওইটারে আমরা কি করব আরএমএস এ কনভার্ট করে ফেলবো √2 দিয়ে ভাগ করে, ঠিক আছে। তারপর ওইটার উপরে স্কোয়ার দেয়া দিব, যা পাইলাম ওইটাই কি পাইলাম আমরা, যা পাইলাম ওইটাই হচ্ছে আমাদের আরএমএস কারেন্ট। এখন একটু ক্যালকুলেশন করেন তো, এইটুকু ক্যালকুলেশন করে দেখেন কত আসে। 1.061 এম্পিয়ার, এটাই হয়ে গেল আমাদের আরেকটা আনসার হয়ে গেল। ওকে, আচ্ছা এটা হচ্ছে আমাদের এখন আমাদের কাছে বের করা লাগবে যে এভারেজ পাওয়ার। তো এখানে দেখেন আমাদের কি দেওয়া আছে, ইকুয়েশন দেওয়া আছে। তো ইকুয়েশন থেকে আমরা একটা ইকুয়েশন বের করব, এই দুইটা ইকুয়েশন থেকে একটা ইকুয়েশন পাবো। ওই ইকুয়েশনের মধ্যে দেখবো যে সামনে এরকম এভারেজ কোনো ভ্যালু আছে কিনা, ওইটাই হচ্ছে আমাদের এভারেজ পাওয়ার। হ্যাঁ, আচ্ছা আমরা তাহলে শুরু করি। দেখেন তাহলে পি টি ইকুয়াল টু আমরা লিখতে পারি বি এর যে ইকুয়েশনটা দেওয়া আছে এবং আই এর যে ইকুয়েশন মানে কারেন্টের যে ইকুয়েশন আছে ওই দুইটা গুণ করব। বি এর ইকুয়েশন কত আছে 20 প্লাস 60 cos 100t ইন্টু, একটু ব্র্যাকেট দেওয়া লাগবে কারণ এখানে কি আছে সামনে পজিটিভ আছে, ইন্টু আই লিখব 1 মাইনাস 0.5 সাইন 100t, কারেন্টটা লিখলাম। এখন আমাদের কাজ হচ্ছে গুণ করে ফেলা। গুণ করে ফেলবো কিভাবে দেখেন, এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, দুইটা ইকুয়েশন পরস্পর কিভাবে গুণ করব বলেন তো। প্রথমে আমি ইজিভাবে করে ফেলার চেষ্টা করি। প্রথমে এই 1 আছে না, এই 1 দিয়া এই ইকুয়েশনটারে ফুল ইকুয়েশনটারে আমি গুণ করব। দেন এই মাইনাস 0.5 আছে না, 0.sin 100t, ওইটা দিয়ে এই ইকুয়েশনটারে গুণ করব। তাহলে 1 দিয়া যদি এই ইকুয়েশনটারে গুণ করি ওই ইকুয়েশনটাই হবে। তাহলে লিখে ফেলি 20 প্লাস 60 cos 100t, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন, লিখে ফেললাম। তারপর এইখানে আমরা কালারটা চেঞ্জ করে নিই। তারপর এই যে এইটুকু দিয়ে আমরা কি করব, সরি এইটুকু বলতে এই যে 0.5 থেকে এইটুকু দিয়া এই ইকুয়েশনটার গুণ করব। তাহলে কি হয় দেখেন তো, তাহলে এখানে কি আছে মাইনাস আছে আর এখানে কি আছে প্লাস আছে। তাহলে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস 20 দা যদি আপনি এইটুকু গুণ করেন কি হয় বলেন তো 10 সাইন 100t হয়।
20 দিয়ে যদি আপনি এইটুকুরে গুণ করেন এইটুকু পাবেন। তারপর মাইনাস কি হবে, এইটুকুরে, এই যে এইটুকুরে আপনি এইটুকু দিয়ে গুণ করবেন, ঠিক আছে? তাহলে কত হয় বলেন তো? তাহলে পাবেন 30 সাইন 100t কস 100t এটুকু পাবেন, ঠিক আছে? সাইন 100t কস 100t এটুকু পাবেন। এটাই হচ্ছে আপনার ইকুয়েশন। হ্যাঁ, এখন এই ইকুয়েশনের মধ্যে দেখেন তো অ্যাভারেজ ভ্যালু কোনটা আছে? এইখানেও তিনটার মধ্যে অ্যাভারেজ ভ্যালু নাই, কিন্তু এটা কি 20 যে আছে এটা কি আপনার অ্যাভারেজ ভ্যালু। এই তাইলে এইখানে ক্লিয়ারলি বোঝা যাইতেছে এটাই হচ্ছে আপনার অ্যাভারেজ ভ্যালু, ঠিক আছে? এত ওয়াট, এটা হচ্ছে আপনার আনসার। তাহলে আপনি কিভাবে বুঝতেছেন? ক্লিয়ারলি দ্য অ্যাভারেজ পাওয়ার, দ্য এভারেজ পাওয়ার হইতেছে 20 ওয়াট, ঠিক আছে? এটাই হচ্ছে আপনার আনসার, ঠিক আছে? এইভাবে ইকুয়েশন দেওয়া থাকলে এরকম, তাহলে এইভাবে কিন্তু ম্যাথগুলা সলভ করা লাগবে। তাহলে এখন আমি একটু শর্টকাট বলে দেই এইসব, মানে এইখানে দেখেন এরকম যদি থাকে দুইটা ইকুয়েশন, ঠিক আছে? দুইটা ইকুয়েশনের মধ্যে অ্যাভারেজ ভ্যালু আছে, এরকম যদি থাকে ইকুয়েশন, তাহলে কিভাবে আপনি সহজে ম্যাথ করতে পারেন আমি আরও শর্টকাট করে দিই, যাতে অন্য ম্যাথের মধ্যে আপনি যাতে ভুল না করেন, ঠিক আছে? একটু নোট করে ফেলেন। সাইন বা কস টার্ম থাকলে তাদের গড় শূন্য, সাইন বা কস টার্ম থাকলে তাদের গড় হচ্ছে শূন্য, সাইন বা কস টার্ম থাকলে এদের গড় হচ্ছে শূন্য, ঠিক আছে? আর আরেকটা পয়েন্ট আছে, ওই পয়েন্টটা একটু নোট করে নেন। আরেকটা পয়েন্ট হচ্ছে যে শুধুমাত্র ডিসি অংশ, শুধুমাত্র ডিসি অংশ, ডিসি অংশ বলতে যা সময়ের সাথে পরিবর্তিত হয় না, যা ডিসি অংশ বলতে কি বোঝায়? যা সময়ের সাথে পরিবর্তন হয় না, এটা হচ্ছে আপনার ডিসি, সেটি গড় পাওয়ার দেয়, সেটি গড় পাওয়ার দেয়। সেটাই গড় পাওয়ার দেয়, ঠিক আছে? এইখানে যে বর্ডার করে দিলাম ওই এটুকু একটু মনে রাখবেন, তাইলে এরকম উপরে যে দেখলেন না ওইরকম ইকুয়েশন থাকলে আপনারা নর্মালি পাওয়ারটা বের করে ফেলতে পারবেন, গড় পাওয়ার, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা দেখি আরেকটা ম্যাথ করে ফেলার চেষ্টা করি। আচ্ছা দেখেন এইখানে আমরা এই ম্যাথটা করে ফেলার চেষ্টা করব। এখন দেখেন ম্যাথটা কি বলছে এইখানে, ড্র দ্য ওয়েব। এইখানে ম্যাথটা আমরা নর্মালি করাই আছে, ঠিক আছে? আমি জাস্ট বুঝাই দেব আপনাদেরকে, হ্যাঁ? একটু মনোযোগ দিবেন আশা করি, হ্যাঁ? আচ্ছা দেখেন, ড্র দ্য ওয়েব ডায়াগ্রাম, এখানে দেওয়া আছে একটা ভোল্টেজের ইকুয়েশন, কারেন্টের ইকুয়েশন। তার মানে আপনার কিন্তু এখানে দুইটা ম্যাথ, এই যে এইটুকু দিয়ে আপনার একটা ওয়েব ডায়াগ্রাম আঁকা লাগবে, আবার নিচেরটুকু দিয়ে আপনার একটা ওয়েব ডায়াগ্রাম আঁকা লাগবে। তাইলে আমরা প্রথমে এ যে পোর্শনটা আছে ওইটা সলভ করে ফেলার চেষ্টা করি, হ্যাঁ? এর মধ্যে দেখেন কি আছে, ভোল্টেজ আছে, তাহলে আমরা এই ভোল্টেজটা লিখলাম, এই লাইনটা, ঠিক আছে? এই লাইনটা লিখলাম। তারপর কারেন্টে কি আছে দেখেন, সাইন ওমেগা টি, কি আছে? সাইন ওমেগা টি আছে, মাইনাস আছে, তাহলে এর আগে কি আছে? প্লাস, এর আগে আছে মাইনাস, এই জন্য আমরা কি করব? এই মাইনাসটারে প্লাসে কনভার্ট করে ফেলার চেষ্টা করব, ঠিক আছে? তো ওই
হ্যাঁ, এখানে আমাদেরও সরি, এখানে আমাদেরও মিস্টেক আছে, আমাদের প্রশ্নের মধ্যে একটু মিস্টেক আছে। ঠিক আছে, এইখানে হবে কস হবে। ঠিক আছে, এখানে কস হবে, প্রশ্নের মধ্যে কস হবে, কিন্তু আমাদের এখানে সাইন দেওয়া আছে। আচ্ছা দেখেন, এখানে সাইন আছে, এখানে কস আছে, তো এখানে উপরে যেহেতু সাইন আছে, সাইনটারে রাখবো, এই কসটারে কি করব, সাইনে কনভার্ট করে ফেলবো। এই কসটারে সাইনে কনভার্ট করে ফেলার জন্য এখানে দেখেন আমরা কি করছি, এই কসটারে সাইনে কনভার্ট করার জন্য আমরা 90 ডিগ্রি যোগ করব, কসকে সাইন বানানোর জন্য 90 ডিগ্রি যোগ করলাম। ঠিক আছে, তারপর ক্যালকুলেশন করলাম, তারপর এই যে কসের জায়গা এই 90 ডিগ্রি দিয়া এখানে আমরা সাইন লিখে ফেলছি কিন্তু। ঠিক আছে, তারপর এই যে 20 আর 90 মাইনাস, আর এটা পজিটিভ, তাহলে কত থাকে, পজিটিভের 70 থাকে। তাহলে এই ইকুয়েশনটা পাইলাম। ঠিক আছে, দেখেন এই ইকুয়েশনটা দেখেন। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশন দিয়ে আমরা কি করব, ওয়েভ শেপটা আঁকে ফেলার চেষ্টা করব। ঠিক আছে, এই দুইটা ইকুয়েশন দিয়ে আমরা ওয়েভ শেপটা আঁকে ফেলার চেষ্টা করতেছি। দেখেন এখানে আমরা কি করলাম, দেখেন প্রথমে আমরা অ্যামপ্লিটিউডটা নিয়ে একটু চিন্তা করি। অ্যামপ্লিটিউডটা দেখেন, ভোল্টেজের অ্যামপ্লিটিউডটা কি 10 আর কারেন্টের অ্যামপ্লিটিউডটা কত 5। তাহলে আমাদের এই জিনিসটা অবশ্যই মাথায় রাখা লাগবে আঁকার জন্য, যে এখানে যে আমাদের ভোল্টেজের অ্যামপ্লিটিউডটা দেখেন কতটুকু গেছে, অনেক গেছে। ঠিক আছে, গেল, এবং কতটুকু সামনে থেকে শুরু হয়েছে বলেন তো, এইখানে যেহেতু 30 আছে না, 30 ডিগ্রি সামনে থেকে শুরু হয়েছে। ঠিক আছে, 30 ডিগ্রি সামনে থেকে আমরা এই ভোল্টেজের যে ওয়েভ শেপটা আছে এটা আমি আঁকে ফেললাম। ঠিক আছে, ওকে। তারপর এখন আমাদের কারেন্টের এবং যে অ্যামপ্লিটিউডটা আছে, এই যে অ্যামপ্লিটিউডটা কিন্তু আমাদের কত দেওয়া আছে 10। ঠিক আছে, এইখানে দেখেন এইটুকু কিন্তু আমরা দেয়া দিছি, এখানে অ্যামপ্লিটিউডটা কত 10। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে কারেন্টের অ্যামপ্লিটিউডটা আঁকে ফেলাম, ভোল্টেজেরটা তো আঁকলামই, কারেন্টের অ্যামপ্লিটিউডটা কত 5। তাহলে কি 10-এর অর্ধেক কত 5, তাহলে এইটুকু এইখান দিয়ে যাবে সর্বোচ্চ চূড়াটা। তাহলে এবং কত ডিগ্রি আগে থেকে আঁকবো বলেন তো, 70 ডিগ্রি আগে থেকে আঁকবো। তাহলে আমরা এইখান থেকে এইটুকু পর্যন্ত আমরা 70 ডিগ্রি ধরে নিছি, তাহলে এইখান থেকে আমরা আঁকা শুরু করব। ঠিক আছে, 70 ডিগ্রি আগে থেকে আমরা এভাবে আঁকে ফেললাম। ঠিক আছে, এভাবে ওয়েভ শেপটা আঁকা লাগবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে প্রাথমিক অবস্থায় সুন্দর হবে না দেখতে। ঠিক আছে, তো কয়েকবার এক্সারসাইজ করলে আশা করি ঠিক হয়ে যাবে। তো দ্বিতীয় বি নাম্বারে কি আছে দেখেন তো, বি নাম্বারেও আমাদের সেম কাহিনী। বি নাম্বারে কি কাহিনী, সেম কাহিনী। এখানে দেখেন মাইনাস আছে, মাইনাস সাইন ওমেগা টি প্লাস 30 আছে। ঠিক আছে, এইখানে মাইনাস আছে যেহেতু, এই মাইনাসরে প্লাস বানানোর জন্য কি করি, মাইনাসরে প্লাস বানানোর জন্য আমরা 120 ডিগ্রি কি করি, যোগ করি। তাহলে 30-এর সাথে 120 যোগ করলে কত হয় 150। তাহলে আমাদের এই ইকুয়েশনটার কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে। ঠিক, আমরা কিন্তু এখন এই ইকুয়েশন এটুকু নিয়ে কাজ করব। আচ্ছা, পরে ভোল্টেজের ইকুয়েশনটা দেখি। ভোল্টেজের আগেও কি আছে, মাইনাস আছে, এই জন্য কি করব, সরি আমি একটু ভুল বললাম নাকি, এখানে মাইনাস আছে, মাইনাসরে প্লাস, মাইনাসরে পজিটিভে রূপান্তর করার জন্য 180 ডিগ্রি বিয়োগ করি, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 30 গেলে কত থাকে 150। ঠিক আছে, এটা হচ্ছে কথা। বি ভোল্টেজের ক্ষেত্রে এই মাইনাস আছে না, এই মাইনাসরে প্লাস করার জন্য 180 ডিগ্রি আমরা মাইনাস করছি। দেখেন এখানে মাইনাস করছি না 180 ডিগ্রি, তারপর এটুকু ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করলে -80 ডিগ্রি থাকে আর কি। ওকে, পরে এখানে 80 আর এখানে 90। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমাদের উপরেরটা কি আছে, সাইন। আচ্ছা, এখানে যেহেতু 80 আসলো, কিন্তু এই লাইনে দেখেন এই লাইনটার মধ্যে কি আছে, কস। কিন্তু আমাদের প্রথমে কারেন্টটা যে আছে এটা কি সাইনে আছে না, এই সাইন, তাহলে এটারও কি করা লাগবে, আমাদের সাইনে কনভার্ট করা লাগবে। তাহলে সাইন রে কসে কনভার্ট করার জন্য আমরা কি করি, 90 ডিগ্রি প্লাস করি। তাহলে দেখেন এখানে কিন্তু আমরা 90 ডিগ্রি প্লাস করলাম। ঠিক আছে, এখন ক্যালকুলেশন করলে এখানে 10 ডিগ্রি থাকে আর কি। ঠিক আছে, তার মানে মূল কাজ হচ্ছে আমাদের এই যে এই ইকুয়েশনটা এবং এই ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশন নিয়ে আমরা এখন ওয়েভ শেপ আঁকে ফেলার চেষ্টা করব। হ্যাঁ, এখানে কি অ্যামপ্লিটিউডটাও ভুল হয়েছে কিনা, অ্যামপ্লিটিউড
মাইনাস সাইন। আচ্ছা এখানে দেখেন অ্যামপ্লিটিউডটা, আচ্ছা প্রথমে আমরা কার অ্যামপ্লিটিউডটা আঁকার চেষ্টা করছি দেখেন তো। প্রথমে আমরা ভোল্টেজের আকারটা চেষ্টা করছি, দেখেন আমরা ভোল্টেজের আঁকার চেষ্টা করছি। তাহলে ভোল্টেজটা কত থেকে শুরু হয়েছে বলেন তো? ভোল্টেজেরটা কত থেকে শুরু হয়েছে? ভোল্টেজেরটা প্লাস 10 ডিগ্রি। তার মানে আমরা এই যে দেখেন এখানে একটু সামনে বাড়ানো আছে, কিন্তু দেখছেন এই যে যতটুকু বাড়ানো আছে ওইটুকু হচ্ছে আমাদের 10 ডিগ্রি। তাহলে 10 ডিগ্রি আগে থেকে আমরা আঁকা শুরু করছি, এই 10 ডিগ্রি আগের থেকে আঁকা শুরু করছি, আঁকলাম। এবং অ্যামপ্লিটিউডটা কত আছে বা দেখেন তো এখানে অ্যামপ্লিটিউডটা কত আছে? অ্যামপ্লিটিউডটা কত আছে? 2। তাহলে আনুমানিক আমরা একটু করে 2 ধরে নিলাম। এবং কারেন্টেরটা এখন যখন আঁকবো তখন কারেন্টের সামনে কত আছে? সাইনের সামনে কত আছে? মনে মনে 1 আছে। তাহলে কারেন্টের অ্যামপ্লিটিউডটা কত? 1। তাহলে এই ভোল্টেজের অর্ধেক হবে। তাহলে এইটুকু হচ্ছে আমাদের অর্ধেক। তাহলে এইটুকু আঁকে ফেললাম। তাহলে এইটুকু কিভাবে এইখান থেকে শুরু করলাম কেন? কারণ দেখেন এখানে কত আছে? -150। তার মানে 150 ডিগ্রি পরের থেকে শুরু হবে। তাহলে এখান থেকে এইটুকু আমরা ধরে নিছি 150 ডিগ্রি। এর জন্য আমরা এইখান থেকে শুরু করছি, ঠিক আছে? এভাবে আমরা ওয়েভ শেপগুলো আঁকে ফেলবো, ঠিক আছে? প্রচুর পরিমাণ এক্সারসাইজ করবেন, নাইলে হবে না, ঠিক আছে? এক্সারসাইজ করতে হবে, তাইলে পারবেন, হ্যাঁ। আচ্ছা আমরা আরেকটা ম্যাথ দেখে শেষ করবো আজকে ইনশাল্লাহ। এইখানে দেখেন এখানে বলতেছে যে প্রশ্নটা আমরা প্রথমে দেখে নেব, ডিটারমাইন দ্য অ্যাভারেজ ভ্যালু অ্যান্ড আরএমএস ভ্যালু। মানে অ্যাভারেজ ভ্যালু মানে কি? ডিসি ভ্যালু। এবং আরএমএস ভ্যালু কি? ওই দুইটা জিনিস আমাদের বের করা লাগবে, ঠিক আছে? তাহলে অ্যাভারেজ ভ্যালু, তাহলে দেখেন এখানে আপনার কি দেওয়া আছে? টাইম, এক্স অক্ষ বরাবর একটা টাইম দেওয়া আছে। তারপর এইখানে আপনার একটা কারেন্ট দেওয়া আছে, ঠিক আছে? এই কারেন্ট দেওয়া আছে। তো এইখানে আমরা কি করব? এখানে আমাদের চাইছে যে অ্যাভারেজ ভ্যালু। তো অ্যাভারেজ ভ্যালুর সূত্রটা কি জানি? অ্যালজেব্রিক সাম অফ এরিয়া। তার মানে মূল কথা হয়েছে যে আপনার এই যে এটুকু যে কালার করা আছে না, এটুকুর এরিয়া বের করবেন পৃথক পৃথক। তাহলে পৃথক পৃথক কিভাবে এরিয়া বের করবেন? এই যে এইটুকুর এরিয়া কিভাবে বের করবেন বলেন তো? এদিকে আছে 10 আর এদিকে কত আছে? 2। তাহলে 10 এবং 2 যোগ করবেন, মানে গুণ করবেন আর কি। গুণ করে এটুকুর এরিয়া পাইলেন। তারপর এটুকুর এরিয়া বের করেন, এই যে 2 × 4। এদিকে আছে কত? এইখান থেকে এটুকুর দূরত্ব কত? 2। এবং উপরে অ্যামপ্লিটিউড কত আছে? 2। এবং না, উপরে অ্যামপ্লিটিউড আছে 4। 4 × 2 এটুকুর হইল ওই যে এটুকু, হ্যাঁ। তারপর এটুকু বের করেন, এটুকু হয়েছে যে এটুকু, ঠিক আছে? এটুকু হচ্ছে এটুকু আমরা বের করলাম। পৃথক পৃথকভাবে কি করলাম? এরিয়াটা বের করে ফেললাম। মানে এরিয়া মানে কি? ক্ষেত্রফল। তারপর লেন্থ অফ কার্ভ, মানে একটা সাইকেলের লেন্থ। তো এখানে একটা সাইকেলের লেন্থ হচ্ছে এইটুকু, ঠিক আছে? 10 পর্যন্তই। তাহলে এইখান থেকে লেন্থ হচ্ছে 10 না, এই 10 দিয়া ভাগ করে দিলাম, ঠিক আছে? তাহলে যেটুকু পাইলাম ওইটাই হচ্ছে আমাদের অ্যাভারেজ ভ্যালু, ঠিক আছে? এখন আমাদের আরএমএস ভ্যালু কীভাবে বের করব? আরএমএস ভ্যালুটাও আমরা একইভাবে বের করব, শুধু কি করব? স্কোয়ার দিব এবং রুট দিব। তাহলে দেখেন এখানে যে এরিয়াগুলো পাইছিলাম না, এই এরিয়াগুলোর মধ্যে একটা করে স্কোয়ার দিব, এটার মধ্যে একটা স্কোয়ার দিব, এটার মধ্যে একটা স্কোয়ার দিব। মানে কার মধ্যে স্কোয়ার দিব? এখানে দেখেন এখানে যে আমাদের ওই যে ওয়াই অক্ষ বরাবর কি আছে? কারেন্ট আছে না, কারেন্টের উপর স্কোয়ারটা দিব। তাহলে দেখেন এই কারেন্ট কত আছে? এইখানে 10, এই যে 10 এর উপর স্কোয়ার দিলাম। তারপর 2 তো আছে এদিকে লেন্থ। পরে এইখানে কারেন্ট কত? 4, এই যে এখানে 4, কিন্তু 4 এর উপর স্কোয়ার দিলাম, গুণ দিলাম। তারপর এইখানে কত? 2 কারেন্ট, 2 এর উপর স্কোয়ার গুণ 2। এখন এটা তারপর আমরা রুট দিয়ে দিলাম, ঠিক আছে? রুট দিয়ে দিলাম, তারপর ক্যালকুলেশন করে ফেললাম। এটা হচ্ছে আমাদের আরএমএস ভ্যালু, ঠিক আছে? এভাবে ম্যাথগুলো করে ফেলবেন। এই ম্যাথটা হয়তো আপনারা বুঝতে পারেন নাই, একটু চিন্তা ভাবনা করবেন, বুঝতে পারবেন। আর না বুঝতে পারলে তো আমি আছি, হোয়াটসঅ্যাপে নক করবেন। আচ্ছা ধন্যবাদ এতক্ষণ ত্রিপলি পাঠশালার সাথে থাকার জন্য। ও আরেকটা কথা বলে রাখা ভালো,
যাদের কোনো প্রবলেম আছে তারা অবশ্যই আমাকে বলবেন, ঠিক আছে? অবশ্যই ক্লাস শেষে তাদেরকে প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ এতক্ষণ ত্রিপলি পাঠশালার সাথে থাকার জন্য।